21শে জুলাইয়ের আগে জাগো বাংলায় কলম ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রতি বঞ্চনা, উপেক্ষা, অপমানের জবাব দিতে হবে। গোটা দেশের মানুষ বাংলার দিকে তাকিয়ে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুধু তাই নয়, দেশকে বিকল্প সরকার দিতে হবে যা ধর্মনিরপেক্ষ, এমনই বার্তা তৃণমূল নেত্রীর। আমাদের সঙ্গে শ্রেয়সী আমাদের প্রতিনিধি রয়েছেন। আমরা কথা বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের জাগো বাংলার মুখপত্র তৃণমূল কংগ্রেসের, সেখানে যা বার্তা তিনি তুলে ধরেছেন। শ্রেয়সী, এটাই কি মুখবন্ধ তাহলে আজকে তৃণমূল নেত্রীর মুখ থেকে যা শোনার জন্য অপেক্ষা করছেন তার দলের কর্মীরা, এটাই কি মুখবন্ধ সেই বার্তা? দেখো, নিশ্চিতভাবে বলাই যেতে পারে যে আজকের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী বা তৃণমূল সুপ্রিমো তিনি রাজ্য স্তরে তার কর্মীদের জন্য বার্তা দেবেন তা না, জাতীয় স্তরেও কিন্তু তার বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আজকে এই সভা মঞ্চ থেকে তিনি নিজের বক্তব্য রাখবেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছিল। বিশেষত যেখানে দেখা যাচ্ছে যে বিশেষভাবে তিনি অখিলেশ যাদবকে আমন্ত্রণ জানিয়েছেন এবং অখিলেশ যাদব তিনি থাকছেন আজকে সভা মঞ্চে, এবং ইন্ডিয়া জোটের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে সেই জায়গা থেকে শুধু রাজ্য না, জাতীয় স্তরের কিন্তু আজকে তার বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে। এমন তারই কিন্তু ইঙ্গিত পাওয়া গেল জাগো বাংলায় তার লেখনীতে, যেখানে তিনি বলছিলেন যে দেশকে বিকল্প সরকার দিতে হবে যা হবে ধর্মনিরপেক্ষ সংবিধানের বার্তাবাহক। এবং তিনি বলছেন যে এক্ষেত্রে বাংলায় গোটা দেশের মানুষের বাংলার দিকে তাকিয়ে সংসদে তৃণমূলের ৪২ জন প্রতিনিধি। ফলে কার্যত যে আমরা জানি যে ২২ তারিখ থেকে দিল্লিতে পার্লামেন্টের অধিবেশন শুরু হচ্ছে, সেই অধিবেশন কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসের ভূমিকা, সেই ভূমিকা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং সার্বিকভাবে জাতীয় রাজনীতিতেও তৃণমূল কংগ্রেসের যে ভূমিকা, সেই ভূমিকাও গুরুত্বপূর্ণ হতে চলেছে, তেমনটাই কিন্তু বোঝা যাচ্ছে তৃণমূল নেত্রীর এই লেখা থেকে। পাশাপাশি কিন্তু কার্যত আমরা দেখেছিলাম যে এই ২৪শে রেজাল্টের পরে একাধিক বৈঠক করে, মুখ্যমন্ত্রী হিসেবে একাধিক বৈঠক করে কিন্তু তৃণমূল নেত্রী তিনি কার্যত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যে বিষয়গুলো নিয়ে মানুষের ক্ষোভ রয়েছে সেই বিষয়গুলো কিন্তু কার্যত সমাধানের পথে হেঁটেছেন। এবং তার লেখাতেও কিন্তু আজকে জাগো বাংলাতে তার যে লেখা, সেই লেখাতেও কিন্তু স্পষ্ট রয়েছে যে এক্ষেত্রে আমাদের তরফেও যেন কোনো ভুল যদি থাকে তাহলে কিন্তু সেটা শুধরে নিতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে সংশোধনের কথা বলছেন, সেই আত্মশুদ্ধি আত্মসংশোধনের কথা তিনি বলছেন। এবং তিনি পাশাপাশি এটাও বলছেন যে মানুষ বিরক্ত হলে এমন কোনো কাজই কিন্তু করা যাবে না, এবং দলই শেষ কথা। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে ভোটের আগে যে টিকিট দেওয়া নিয়ে কিন্তু কার্যত মানুষের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের দলের নেতা নেত্রীরা বিভিন্ন সময় ক্ষোভ উঠে দেয়। তবে সেই সামগ্রিক সমস্ত কিছু মাথায় রেখে কিন্তু কার্যত দেখা গেছে যে বিভিন্ন ক্ষেত্রে অনেকে বিভিন্ন বক্তব্য রাখছেন, বিভিন্ন ক্ষেত্রে কোশ্চেন অন্যের মাথা চালা দিচ্ছে। সেই সামগ্রিক সমস্ত কিছু নিরিখেই কিন্তু কার্যত তার কথা হচ্ছে। এবং শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, ২১শে জুলাইয়ের আগে জাগো বাংলায় কলম ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অহংকারকে পদদলিত করে মানবিকতাকে নিয়ে চলতে হবে। তৃণমূলের সাধারণ কর্মীরাই দলের মেরুদণ্ড, এমনই লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীর কঠিন লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে, দলের মুখপত্র জাগো বাংলায় কলম ধরে লিখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমরা এই নিয়েও কথা বলবো শ্রেয়সীর সঙ্গে। আজকেই শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। শ্রেয়সী, ঠিক এখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যা লিখেছেন তাতে একেবারে সংগঠনের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন। সংগঠনের বিষয়ে কি আজকে তাহলে তার বার্তা থাকবে এই ২১শে সভা মঞ্চ থেকে? দেখো, নির্দিষ্টভাবে কিন্তু যেটা মনে করা হচ্ছিল যে আজকে সভামঞ্চ থেকে আগামী বছর সেক্ষেত্রে ২৫ সালে বিধানসভা ভোট নয়, ২৬শে বিধানসভা ভোট থাকলেও কিন্তু যেটা মনে করা হচ্ছিল যে এক্ষেত্রে বিধানসভা ভোটের আগে কিন্তু দলের কর্মীদের উদ্দেশ্যে নির্দিষ্ট যে বার্তা, সেই বার্তা কিন্তু আজকে সভামঞ্চ থেকেই কিন্তু দেওয়া হতে পারে এমনটাই মনে করা হচ্ছিল। এবং কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেখাতেও কিন্তু সেই বিষয়টাই কিন্তু তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেখানে তিনি আজকে আমরা দেখতেই পাচ্ছি যে কার্যত সভামঞ্চের সামনে মানুষের মধ্যে প্রচুর উল্লাস। যেখানে লোকসভা ভোটে কার্যত দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস ২৯টা আসন জিতেছে, তার মধ্যে একাধিক ক্ষেত্রে কিন্তু বিজেপি থেকে আসন ছিনিয়ে নিয়েছে তারা। মানে সেই জায়গা থেকে উল্লাস হয়েছে। কিন্তু কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন তার লেখনীর মাধ্যমে অভিষেক, সেখানে তিনি বলছেন যে আত্মশুদ্ধির জায়গা থাকলে হবে, সেখানে আত্মসন্তুষ্টির জায়গা থাকতে পারে না। অর্থাৎ কার্যত ২৯টা আসন পেয়েছেন বলে সন্তুষ্ট হয়ে তারা যেন বসে না করেন। মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত মানুষের পাশে লড়াই চালিয়ে যেতে হবে, সেই বার্তায় কিন্তু অভিষেক দিয়েছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।